বাচ্চাদের স্কুল থেকে দিয়ে এসে খালি কানাঘুষো খবর পাচ্ছি। শাশুড়িমা যেহেতু হাঁটতে যান, ওই জন্য এসেই খালি শুনতে পাচ্ছি এদের ঘরে কার্তিক ফেলেছে, তাদের ঘরে কার্তিক ফেলেছে। তখন দৌড়ে এসে ক্যালেন্ডারটা দেখলাম, হ্যাঁ তো আজকেই কার্তিক পুজো, মানে কার্তিক মাসের লাস্ট দিন হয় কার্তিক পুজো। বললাম হ্যাঁ তো কার্তিক পুজো। আর একটু ভাবনায় বসে গেলাম, মানে আমি যে বাচ্চাদেরকে নিয়ে ব্যাগটা নিয়ে স্কুলে যাই সেটাও পর্যন্ত খুলিনি, এসে বসলাম খাটে। দিয়ে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। তখন আমি ভিডিও করতাম না, তখন আমার বাচ্চা কাচ্চাও হয়নি। ফার্স্ট বছর আমার হয়েছে জুলাইতে বিয়ে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের মধ্যে। তারপরে কার্তিক মাস চলে এসছে, আর বর তো 1 মাসের মাথায়, 1 মাসও ছিল না, 15 দিন ছিল, চলে গেছিলো তার কাজের জায়গায়। তারপরে সেই 3 মাসের মাথায় আমাদের ঘরে, আমি জানতাম না, আমি তো গ্রামে আমাদের কখন কার্তিক ফেলে, যখনই এদের ঘরে 2টো মেয়ে হয়ে গেছে, কারুর বিশেষ করে কার্তিকটা আমার গ্রামে ফেলতো যাদের ঘরে ছেলে হতো না। মানে আমি এইটাই প্রথম থেকে দেখে এসেছি, যাদের ঘরে ছেলে হতো না তাদের ঘরেই কার্তিকটা ফেলতো প্রথম প্রথম। এখন হয়তো অন্যরকম হয়ে গেছে, এখন পরপর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম প্রথম আমার দাদা বৌদি সবাই বিয়ে করেছে, কই কখনো কার্তিক ফেলতে দেখিনি। যখনই আমার দাদার মেয়ে হলো, অনেক দিন ধরে বা দাদার আর কোনো দ্বিতীয় সন্তান নেই, তখনই কার্তিক ফেলেছিল। আমার দিদির ঘরেও তাই, দিদির 2টো মেয়ে হয়েছে, তার জায়ের একটা মেয়ে হয়েছে, যখন তাদের ঘরে কোনো পুত্র সন্তান নেই তখনই কার্তিকটা ফেলেছিল। কিন্তু আমি এসে ফার্স্ট টাইম দেখে জানি না যে এখানে হুট করে কেউ না কেউ কার্তিক দিয়ে যায়। কি কার্তিক ঠাকুর তো বাচ্চা মানুষের না হলে তখন কয়েক বছর গেলে হলে দেয়। আমার মনে সেইটাই আইডিয়া আছে যে আমাদের গ্রামে এইরকমই হতো। কিন্তু এখানে এসে দেখেছি কি, ফার্স্ট বছর আমার এই 3 মাস বিয়ে গেছে, কার্তিক পুজো জানতামও না। রাত্রে দেখি বাজি ফুটিয়ে দিয়ে আমার ঘরে 10 বার কলিং বেল টং টং করে মারছে। এত রাত্রে কে কলিং বেল দিচ্ছে? গিয়ে যখন দেখি ঘরের দুয়ারে বসে আছে কার্তিক ঠাকুর, আমার শাশুমা তো হাসি খুশি হয়ে কার্তিকটাকে কোলে নিয়ে নিয়েছে, আর আমার শ্বশুরমশাই তো বকবক করছে, বলছে এদের কোনো কাজ নেই, নেই, এই করছে, যেরকম হয় প্রত্যেক বাড়িতে। আর শাশুড়িমা তো কোলে তুলে নিয়েছে। তারপরে খানিকক্ষণ এসে সব 3 জনের, কারণ তখন তো দেওরও থাকতো না, বাইরে থাকতো, শ্বশুর শাশুড়ি আর আমি 3 জনে অনেক বকবক বকবক করে করে শুলাম। কারণ শাশুড়িমা বলছে কিছু তো করতে হবে, কার্তিক ফেলেছে মানে। আর শ্বশুরমশাই বলছে হ্যাঁ কী করতে হবে, কিছুই করতে হবে না, এদের যত এরকম বলছে। তারপরে এসে বিছানায় আবার যা শুয়েছি, আবার টং 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 করে 3-4টা বেল দিয়ে দিল, আবার একটা বাজি পুড়লো, দিয়ে আবার যখন দিয়ে আবার কার্তিক, মানে একটা এত বড় কার্তিক, একটা একটু ছোট্ট কার্তিক, 2টো কার্তিক। আর সেই কথাই ভাবতেই মনে পড়ছে যে আমার আবার পাশের বাড়িতেও একটা নতুন বউ হয়েছিল, সেও সেই বছর বিয়ে করেছিল, সে কয়েকদিন আগে, আমি কয়েকদিন পরে। কিন্তু তার ঘরেও জোড়া কার্তিক পড়েছিল, সেই বছরই দেখেছি যে জোড়া কার্তিক পড়েছে 2জনের ঘরে। আর তারপর আমার জায়েরও পড়েছিল, তারপরে জানতাম যে পড়বে আজকের দিনে। আমার জায়েরও পড়েছিল, তার একটা কার্তিক পড়েছিল, আমার তো জোড়া কার্তিক পড়েছিল। এই জন্য এখন মনে হয় যে জোড়া কার্তিক পড়েছিল বলে কি আমার কি 2টোই বাচ্চা একসঙ্গেই হলো। কিন্তু আমার জোড়া কার্তিক না, একটা লক্ষ্মী একটা কার্তিক। যাই হোক, মনে পড়ছে সেই কথা। তখন তো ভিডিও করতাম না, মনে হচ্ছে না সেই ভিডিওগুলো করলে ভালো হতো, তখন করতাম না। আর সেই জন্য মনে পড়ে গেল, ওই জন্য কথাটা শেয়ার করলাম। জোড়া কার্তিক থাকলো, শাশুড়িমা 1 বছর পুজোও করলো বাড়িতে থাকতে থাকতে। তারপর আমার 2-3 বছর বেবি হচ্ছিল না, 2-3 বিয়ে 2-3 বছর পরে বেবি 2জন হয়েছে। কিন্তু আমার শাশুড়িমা আবার বিরক্তি হয়ে বলছে কবে থেকে সেই কার্তিক পুজো করে যাচ্ছি, কোনো কার্তিকের দেখা নেই আমাদের ঘরে। তাই রেগে আবার সেই কার্তিক 2টোকে আমি বাপের বাড়ি চলে গেছিলাম, বাপের বাড়ি থেকে আবার ফিরে এলাম। তখন এসে যখন তাকাই, 2টো কার্তিক যে বসেছিল তার বসার জায়গা পুরো শূন্য, কিছু নেই। আমার সেদিন একটু মন খারাপ হয়েছিল। দিয়ে শাশুড়িমা বললো কার্তিকের দেখা নেই, কার্তিক বসিয়ে রেখে কী হবে, তাকে বারান্দায় বের করে দিয়েছিল, সেটা জলের সাথে ধুয়ে ধুয়ে বৃষ্টির সাথে গলে চলে গেছে। মন খারাপ হচ্ছিল সেদিন। ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা বড় হোক, হাসি খুশিতে থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই। সেই আমি বললাম আবার কিছুদিন পরে আমাদের ঘরে জোড়া কার্তিকই এসেছে, ছেলে মেয়ে হোক বা 2টো ছেলে হোক বা 2টো মেয়ে হোক, কিন্তু জোড়াই। এই জন্য কথাটা শেয়ার করা, যে সকাল থেকে কি ভাবনা ভাবছি বসে বসে, দিনগুলো ঠিক কেমন ছিল, এখন আবার অন্যরকম।